আবারও উত্তপ্ত পরিবেশ সরকারি আজিজুল হক কলেজে। একটু আগে এখানে কোটা সংস্কার আন্দোলন যারা করছিলেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ তাদের উপরে ককটেল বিস্ফোরণ এবং হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগেই আজিজুল হক কলেজের সামনে তারা সড়কে রাস্তায় অবস্থান নেন এবং কোটা সংস্কারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাদেরকে অনুরোধ করে যে ক্যাম্পাসে ফিরে যেতে, জনদুর্ভোগ এড়াতে। একটু আগে আমাদেরকে একজন কোটা সংস্কার আন্দোলনে যারা রয়েছিলেন এরকম একজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে তারা যখন পুলিশের অনুরোধ শুনে তারা যখন এদিকে আসছিলেন, ক্যাম্পাসে ফিরছিলেন রাস্তা ছেড়ে, ঠিক তখনই তাদের উপর তাদের ভাষ্য অনুযায়ী, তাদের অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের যে নেতা কর্মীরা রয়েছেন তারা তাদের উপর হামলা চালায়, এটি তারা বলছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু কোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলন চলমান এবং সেই আন্দোলনেই বগুড়াতে কিছুক্ষণ আগে এখানে একটি আন্দোলন গড়ে তুলেছিলেন শিক্ষার্থীরা, এখানকার সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা। এবং সেই আন্দোলন যখন চলমান তখনই ঠিক তাদের উপরে হাত বোমা বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। যারা কোটা আন্দোলনকারী তারা জামাত শিবির এবং ছাত্র দলের সাথে করে নিয়ে কলেজের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করেছিল। তারই ধারাবাহিকতায় তারা ওই জামিলনগরে, যারা আমরা জানি যে জামিলনগর হচ্ছে ছাত্র শিবিরের মিনি ক্যান্টনমেন্ট, সেইখানে সেই ছাত্রলীগের নেতাকর্মীরা যখন ছাত্রলীগের এই দলীয় টেন্টে অবস্থান করছিল তখন সেখান থেকে তারা এই দলীয় টেন্টের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল। তখন আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম তখন মিছিলের ভিতর থেকে যারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্র শিবির এবং ছাত্র দলের কর্মী সহ যারা মানে কোটা আন্দোলন করছিল সেখান থেকে এইখানে ছাত্রলীগের টেন্টে একটা একটা হয়তো সাউন্ড গ্রেনেড অথবা ককটেল সম্ভবত বিস্ফোরণ করেছিল। তো যখন বিস্ফোরণ করল তখন আমরা সাধারণ শিক্ষার্থীদের আমরা সরে যাওয়ার আসার পথে দিকে এখানে এরকম অবস্থা চলতেছে। কতজন আহত হয়েছে? আহত ঠিক কতজন হয়েছে জানি না, তবে একটা ছেলেকে মেডিকেলে নিয়ে গেল, এই পর্যন্ত আমরা নিজের চোখে দেখেছি। ক্যাম্পাসের সুষ্ঠু একাডেমিক পরিবেশ অব্যাহত রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে সবসময় ছাত্রলীগ কাজ করে যায়। কোনো ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র শক্তিরা যে কোনো পরিকল্পনা করলে বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করবে। ক্যাম্পাস মোটামুটি এখন ছাত্রলীগের দখলে বলা চলে, কারণ কোটা সংস্কার আন্দোলনে যারা ছিলেন তারা এখন ছত্রভঙ্গ হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন কলেজের বিভিন্ন স্থানে। এবং ছাত্রলীগের যারা রয়েছেন আমরা দেখছি যে তারা মিছিল করছেন।